আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসর। এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার না করলেও দেশ থেকে স্টার স্পোর্টসের মাধ্যমে সরাসরি দেখতে পারবে সমর্থকরা। জহির উদ্দিন স্বপন জানান, এখনও পর্যন্ত কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করেনি। সরকার খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চায় না এবং বিষয়টি বাণিজ্যিকভাবে বিবেচনা করা হবে। কেউ আবেদন করলে তা ইতিবাচকভাবে দেখা হবে। মন্ত্রী আরও জানান, ভারতীয় ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টস চাইলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে কোনো বাধা নেই। সরকার কাউকে বাধা দেবে না, আবার জোর করেও কিছু চাপিয়ে দেবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কলকাতা নাইট রাইডার্সে ৯ কোটি ২০ লাখে মুস্তাফিজুর রহমান সুযোগ পেলেও পরবর্তীতে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে গত ৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। কেন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আরসিবি ও সানরাইজ হায়দ্রাবাদ। গত বছর একই স্থানে দুর্ঘটনায় প্রাণ হারানো ১১ জনের প্রতি শ্রদ্ধা জানাতে এবার কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ঘিরে উত্তেজনার পাশাপাশি বাংলাদেশের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে শিগগিরই এটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।